লাশা শীতের ওষুধ দিয়ে আমাদের মরিচ 22 কাঠা মাটির মরিচ নষ্ট হয়ে গেছে। মানচির মাটি নিচে আমরা 40,000 টাকা বিঘা, 80,000 টাকা খরচ আমার আগে হয়ে গেছে। সম্পূর্ণ আমার কিনা, আমার স্বামী বিদেশে কাজ করে, আমি তো বাচ্চা নিয়ে খাবো, আমার কিচ্ছু নাই করে। আমার সম্পূর্ণ 1 লাখ টাকা খরচ হয়েছে। আমি এখন কিভাবে চলবো এগুলা না হলে? আমি বেগুন মরিচ আছি 2 বিঘা। আগে খুবই ভালো ছিল, ভালো থাকার পরে আমি মনে করতেছি শীতকাটা একটু ওষুধ দিই। এই নাশা নামক ওষুধটা নিয়ে আসে আমি দিছি, দেওয়ার পরে 7 থেকে 8 দিন পর সব গাছগুলো একদম পল উঠে গেছে। যাওয়ার পর যে দোকানে নিয়েছি সেই দোকানের কাছে গেছি, যাই বলতেছি বলছি আমি মানে কোম্পানিকে জানাবো। জানার পরে কোম্পানি আসছিল, আসার পরে ওরা চলে গেছে, আর এখন পর্যন্ত আসতেছে না, ফোনও ধরতেছে না। এখন আমরা কি করব? আমার তো দিশাহারা হয়ে গেছি। এনজিও থেকে লোন নিছি, লোন নিয়ে এই আবাদগুলো করেছি। এখন আমরা কিস্তি সাহেব বাসায় আসতেছে, কিস্তিও দিতে পারতেছি না। এখন আমরা কি করব? HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। আমরা বেগুন মরিচ গাড়িছি 3 বিঘা মাটি। 3 বিঘা মাটি এই রাজুঠে থেকে আমরা রসুদ আনি, 4-5 বছর থেকে রসুদ আনি, কোনো ক্ষতি হয়নি। তো এইবার আমরা বেগুন মরিচ এফসরো করছি। এফসরো করার কারণে পাতাগুলা একদম পকড়া আগে গেছে, মানে পাতাগুলা তলা পাখায় ছাড়া উপরা পাখায় উঠে না। আমরা বেড়াকত 1 লাখ টাকা ঋণ নিছি, তারপরে ফের গরু বেচাইছি, তারপরে এই বাড়ির যা ধান টান আছে সব কিছু আমরা বিক্রি করে হেনে এই মরিচ আর বেগুনের আবাদর লাগাইছি। তো এখন আমরা যদি বেগুন ক্ষেত যাই, তো বেগুন ক্ষেত থেকে বাড়ি যাওয়া পারি না, ওইটার পরে থাকি আমরা বেগুন ক্ষেততে। তো এলা তোমরা কি ইয়ার অ্যাকশন করবেন করো, আমাকে এটার ক্ষতিপূরণ লাগিবি। কারণ আমরা চলিমুখে করি, চলার কোনো পথ নাই রে বর্তমান। বাড়িতে আমরা একদম পরেই আসছি বিছনা। এই 8-10 দিন থেকে বিছানা থেকে উঠবি পারিনি। এই আজটা কোনো রকম এটা ভেতরে ভেতরে খালি আসলো। আমি 1 একর বেগুন লাগাইছি, লাগায় কুয়াশা কাটা এফসরো করছি। এফসরো করার পর আমার বেগুনে গাছ এই কিবা হয়ে গেছে। আমরা এখন কি করব? আমার কৃষি করার আর কোনো কিবা নাই। বেগুন লাগাই মনে করো এই সংসার চলে। মনে করো এমন টাইমে এই শীত কাটা ওষুধটা দিয়ে আমরা খুব অসহায় পড়ে গেছি। আমি বেগুন লাগাইছি, মরিচ লাগাইছি 137 শতক জমিনে। আমি অনেক কষ্ট করে কৃষি কাজ করি। আমার বেগুনের গাছ, মরিচের গাছের কোয়ালিটি অনেক ভালো ছিল আগে। পরে আমি এই যে আমার স্থানীয় বাজার থেকে এই যে শীতের লাশা নামক মানে শীতের ওষুধটা, এটা আমি নিয়ে আসছি। এটা দেওয়ার পরে এই যে দেখেন, এই যে আমার বেগুনের গাছের পাতা, মরিচের গাছের পাতা একবারে কোঁকড়া হয়ে গেছে। এখন আমি কি করব? আমার অনেক টাকা ঋণ মাহাজন আছে। আমি এই যে ব্যারাক থেকে লোন, এগুলো আমি কেমনে পরিশোধ করব? কি করব? আমার মাথা কাজ করতেছে না। এই যে এত টাকা, এই আমি লক্ষ লক্ষ টাকার মনে করেন যে বেগুন মরিচ এগুলো আমি বিক্রি করতাম, করে আমি ঋণ শোধ করতাম। এখন আমার তো বেগুন মরিচ সবকিছু শেষ, সবকিছু ধ্বংস হয়ে গেল। আমি এখন কি করে এগুলা ঋণ শোধ করবো? বেগুন পোস্ট করে যাচ্ছে, বেগুন মাটির তেলত ওগুলো টাকা আমাকে কেন করে দিব? মাহাজন করে জানে বেগুন লাগাইছি, কেন করে দিবে 6টা মূল তেল? আমাকে টাকা দেবো, আমাকে ক্ষতিপূরণ টাকা দেব। 1 বিঘা মাটির টাকা দেবো আমাকে, তার মান বেগুন লাগাই নেবো। আমার কোনো আমার টাকা এলা দিব, তা ভ্যান চালায় ভাত খাচ্ছি। আমার ইয়ার কি না যে মোরক জিয়াল খান এই ওষুধ তোমার যদি ভালোই নয়, এই ওষুধ দিছেন কি? তোমার তো নেখা পড়া নোক, আমার তো মুখ পুরাই জানি না। এই ওষুধ দিছে কি? এই ওষুধ দিয়া না একাল জিরাত বঙ্গে উঠবে না, জিরা ধরো পোস্ট করে যাচ্ছে মাটির তলাত, পোস্ট করে যাচ্ছে। এই শুনেন, আমার দোকান থেকে এন্তেজার কোম্পানির লাশা নামক ম্যানকোজেব আমি বিক্রি করি। তো ওই ম্যানকোজেব যে কয়েকজনকে কৃষককে দিছি, প্রতিজনের বেগুন এবং মরিচ পলকটে গেছে। তো এর মধ্যে আমি সুষ্ঠু সমাধানের জন্য আমি ওই কোম্পানিকে ফোন দিছি। ওরা তো অবিশ্বাস করতেছে, আসে ওরা পরীক্ষামূলক কয়েকটা গাছে দিছে। ওই গাছে পরীক্ষা করার 7-8 দিন পরে ওগুলো পলকটে গেছে। এখন ওনাদেরকে সমস্যার সমাধানের জন্য আসতে বলতেছি। ওরা 2 তারিখ সোমবার, মার্চের 2 তারিখ আসতে চাইছিল, আসেও না, কোনো ধরনের এখন কোম্পানির লাপাত্তা। আমি চাচ্ছি আমার কৃষক বাঁচুক, আমিও বাঁচি। এখানকার 7 জন কৃষক লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন। ওই হিসাবে কৃষি অফিসার রেফার করে স্যারের বরাবর। স্যারের প্রতিনিধি হয়ে আমি এখানে মাঠ পর্যায়ে আসি।
শতাধিক কৃষক এখানে ছিল, আমরা কথা বলেছি। তো কৃষকের তথ্য যেভাবে আমাদেরকে দিচ্ছেন সেটা হচ্ছে এন্তেজার অ্যাগ্রো কেমিক্যালস অথবা এরকম নামটা হবে, ওনাদের একটা ম্যানকোজেব যার নাম লাসা, ওইটা প্রয়োগ করার দ্বারা পাতাগুলো কুকড়ে যায়। তো আমরা দেখি কৃষকের যে তথ্য এবং মাঠ পর্যায়ের চিত্র একই রকম, এটা আমরা মিল পাই। এটা আমরা স্যাম্পল কালেকশন আমরা করে আমরা এটা টেস্টে পাঠাবো। এরপরে পরবর্তীতে যা করণীয় উপজেলা কৃষি অফিসার মহোদয়, উপজেলা ইউনো স্যার ওনারা এটা ব্যবস্থা নেবে।